আসসালামু আলাইকুম। অনলাইন আর্নিংয়ে সবাইকে স্বাগতম। যারা টুকিটাকি অনলাইন থেকে কিছু টাকা পয়সা ইনকাম করেন, বিশেষ করে সিমেন্স এনার্জিতে, এবং যারা ইতিমধ্যে টাকা ইনভেস্ট করেছেন কিন্তু টাকা উঠাবেন কীভাবে ভাবছেন, সেই জিনিসটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। এখানে প্রথমে আপনাদেরকে যে স্ক্রিনের উপরে আছি আমি এখন, এখানে দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে 445 টাকা, গতকালকের আয় 20 টাকা। তার নিচে আছে প্রত্যাহার করুন, এখানে আপনি চাপ দিবেন। তবে তার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ব্যাংক হিসাব। আপনি কি আপনার ব্যাংক হিসাবটা সুন্দরভাবে কমপ্লিট করেছেন কিনা, এটাই আমাদের দেখার বিষয়। তো চলেন আমরা দেখে আসি। আগে প্রত্যাহারের আগে আমরা ব্যাংক হিসাবটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব। আমরা ব্যাংক হিসাবে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক হিসাব বলে একটা ফোন নম্বর আমাদের এখানে অ্যাড করা আছে। তো এখানে আপনি কি লিখবেন, এখানে প্রথমে আপনার নাম লিখবেন, ফোন নাম্বার লিখবেন, এরপরে প্রত্যাহার কিসে করতে চাচ্ছেন, আপনি প্রত্যাহারটা কি বিকাশে নিতে চাচ্ছেন নাকি নগদে নিতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন। অবশ্যই দুইটাই সেম হলেও হবে, এবং যদি আপনার যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট করা আছে ওটাই বিকাশ নাই, অন্য কোনো নম্বরে বিকাশ আছে, আপনি সেই নম্বরটাও এখানে দিতে পারেন। এরপরে জমা দিন এখানে ক্লিক করবেন, তাহলে সম্পূর্ণ হয়ে যাবে আপনার ব্যাংক হিসাবটা। তো আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে এখন আপনাদেরকে যেটা দেখাবো, এখানে চলে আসবেন, প্রত্যাহার করুনে আমরা চলে আসলাম। ব্যালেন্স 445 টাকা 67 পয়সা। এখন আপনি এখানে যেটা দিবেন, ব্যাংকের উত্তোলনের পরিমাণ, টাকার পরিমাণটা আপনি লিখবেন, আপনার যত টাকা এখানে জমা হয়ে আছে। এরপরে ফান্ড ট্রান্সফার, এর আগেই বলেছিলাম অন্য একটা ভিডিওতে, যখন আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন তখন দুইটা ঘরে পাসওয়ার্ডের জায়গা দেখাচ্ছিল, যে একটা ছিল আপনার লগইন আইডির পাসওয়ার্ড আর একটা ফান্ড উত্তোলনের একটা পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। চাইলে আপনি দুইটা পাসওয়ার্ড একই রাখতে পারেন। তো এখন আমি এখানে টাকার পরিমাণটা দিয়ে দেখাবো। এখানে টাকার পরিমাণটা এখানে 445 টাকা। ফান্ডের পাসওয়ার্ডটা এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। দেওয়ার পর জমা করুন এখানে আপনি চাপ দিবেন। তো তখনই আপনার অ্যাকাউন্টটা সেই মানিটা কেটে নিয়ে আপনার রেখে দেওয়া হবে। কিছুক্ষণ প্রসেসিংয়ের মাধ্যমে আপনার সেটা দেখানো যাবে। তো সেটা কোথায় দেখাবে, সেটা আমাদের এখানে দেখাবে। এই যে রেকর্ড করুন, এই জায়গায় আপনি যদি চাপ দেন, এখানে এখন কোনো তথ্য নাই। যখন তথ্য থাকবে তখন আপনার এখানে দেখাবে ইন পেন্ডিং, তার মানে আপনার ওই জিনিসটা নিয়ে কাজ চলছে। তার কিছুক্ষণ পরেই সর্বোচ্চ 2 থেকে 48 ঘন্টার ভিতরে আপনি আপনার ব্যালেন্সটা আপনার বিকাশ অথবা নগদে যে অ্যাকাউন্ট নম্বরটি সেভ করেছেন সেখানে আপনার যোগ হয়ে যাবে। যদিও এখন আমাদের টিমের অনেক সদস্য বেড়ে গেছে, একটু হয়তো সময় লাগতে পারে, সচরাচর 2-1 ঘন্টার ভিতরেই হয়ে যায় যদি খুব একটা চাপ না থাকে। তো ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। কিভাবে আপনি টাকাটা জমা করছেন বা ইনভেস্ট করেছেন, সে টাকাটা জমা হচ্ছে কিন্তু টাকাটা কীভাবে আমি এখন বিকাশে নেব সেটা বুঝতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।